ব্লুটুথ স্পিকার এখন জনপ্রিয় একটি গ্যাজেট, অনেকেরই দরকার তাই ভালো স্পিকার খুঁজে থাকেন। কিন্তু সমস্যা হলো বাজারে এখন নামে বেনামে প্রচুর স্পিকার পাওয়া যায়, এজন্য সিদ্ধান্ত নেওয়াই কষ্টকর হয়ে যায় কোনটি কেনা বেস্ট হবে। একটি পোর্টেবল মিনি স্পিকার নিয়ে আজকের ভিডিও। ছোটর মধ্যে একটি স্পিকার বক্স দেখতে পাচ্ছেন, এটা বিষয়ে আজকে বিস্তারিত জানবো। কতটা ভালো, দাম কেমন, কেনা ঠিক হবে কিনা সম্পূর্ণ ভিডিও দেখলে সিদ্ধান্ত নিতে পারবেন। রিভিউর স্পিকারটি পাঠিয়েছে alflip.com। এই মুহূর্তে তাদের কাছেই এটা পাবেন, জেনে দেখে ভালো লাগলে কিনতে পারবেন। স্পিকার ছাড়াও প্রচুর গ্যাজেট কালেকশন আছে alflip.com-এ। ডেসক্রিপশনে সমস্ত তথ্য দেয়া আছে, ভিডিও শেষে চেক করে নেবেন। ভ্যারাইটি অফ গ্যাজেটস ম্যানুফ্যাকচারে অ্যাওয়ে একটি পরিচিত নাম। অ্যাওয়ে ব্র্যান্ডের প্রচুর গ্যাজেট মার্কেটে জনপ্রিয়। বাজেটের মধ্যে এরা বেশ ভালো ইলেকট্রনিক গ্যাজেট বানায়। তাদেরই একটি স্পিকার এটা, মডেল Y382। 8GB লাইটিং সহ সুন্দর একটি স্পিকার এটা। কিনলে এমনই একটি বক্সে পাবেন, বেশ ভারী একটি ডিভাইস মনে হয়। বক্সের গায়ে দরকারি কিছু তথ্য পেয়ে যাবেন। মিনি পোর্টেবল আউটডোর ওয়্যারলেস স্পিকার। এটার লাইটিংকে বলা হচ্ছে ম্যাজিক লাইট। IPX7 ওয়াটারপ্রুফ ডিভাইস। TWS ফিচার আছে এই স্পিকারে। ডিভাইসের ইমেজ প্রিন্ট করা আছে। ডান এবং বাম পাশে বিভিন্ন ভাষায় স্পেসিফিকেশন লেখা রয়েছে, যেগুলো ভিডিওতে আমরা বিস্তারিত জানব। পেছনে হাইলাইটেড ফিচারগুলো লেখা দেখতে পাবেন। ব্লুটুথ প্লে, অক্সিলারি ইনপুট, 8 ঘন্টা প্লে টাইম, ফোনে কথা বলা যায় এবং ওয়াটারপ্রুফ ডিভাইস। বেশ অনেকগুলো কালারে এটা কিনতে পাওয়া যায়, সবগুলো ভেরিয়েন্ট এখানে দেখা যাচ্ছে। অথেন্টিক প্রোডাক্টে কালার চেঞ্জিং স্টিকার দেখতে পাবেন, আরও থাকবে কোম্পানি ইনফরমেশন। চলুন এবার আনবক্স করে ফেলি, দেখি কি থাকে বক্স কন্টেন্ট। ছোট্ট একটি অ্যাক্সেসরি পেয়ে গেলাম। পলের মধ্যে চার্জিং কেবল দেয়া হয়েছে, একটি টাইপ সি কেবল, সুতরাং স্পিকারটি চার্জ করতে থাকবে টাইপ সি পোর্ট। পরে এটা হলো মেইন ডিভাইস, এটা দেখছি একটু পর। যথারীতি সাথে একটি ইউজার ম্যানুয়াল থাকছে। আমরা জানি ব্লুটুথ স্পিকার ব্যবহার করা খুবই সহজ, সুতরাং এটা তেমন দরকার হবে না। তবে সবগুলো ফিচার জেনে রাখতে এটা পড়ে নিলে ভালো হয়। এমনই একটি পলের মধ্যে স্পিকার পাবেন। এই হলো আমাদের আজকের মেইন ডিভাইস। চমৎকার একটি পোর্টেবল ব্লুটুথ স্পিকার, বেশ হ্যান্ডি একটি ডিভাইস, ধরেই বোঝা যাচ্ছে। ডিভাইসটির ওজন সম্পর্কে ধারণা থাকা দরকার, চলুন মেপে দেখি। 418 গ্রাম ওজন পেলাম, প্রায় হাফ কেজির কাছাকাছি। এজন্যই বক্সটি ভারী মনে হয়েছিল। উপরে বাম কোণে একটি ফিক্সড স্ট্র্যাপ লাগানো আছে। ব্রেডেড স্ট্র্যাপে আরও আছে রাবার গ্রিপ। এটার মাধ্যমে হাতে ঝুলিয়ে রাখা যায় এবং ক্যারি করতেও সুবিধা হয়। স্পিকার বডি সম্পূর্ণই প্লাস্টিকে তৈরি। প্লাস্টিক হলেও কোয়ালিটি মোটেও খারাপ না, যথেষ্ট পরিমাণ টেকসই, ধরেই বোঝা যায়। স্পিকারটির দুই পাশ মেশ টাইপ ফ্যাব্রিক দিয়ে কভার করা, প্রচণ্ড শক্তভাবে সেট করা হয়েছে। অনেক চেষ্টা করেও কুচকানো যায় না, বোঝাই যাচ্ছে এটা টেকসই হবে। ফ্রন্টে বড় করে ব্র্যান্ডিং করা আছে, দেখতেই পাচ্ছেন কত বড় অ্যাওয়ে লেখা। এটা ছোট করে একটি কর্নারে দিলে বেটার হতো, হয়তো দেখতে আরও সুন্দর হতো। মেশের ভেতরে প্রচুর ছিদ্র খেয়াল করলে দেখা যায়, মূলত এখান থেকেই সাউন্ড বের হয়। পেছনে প্রায় পুরো অংশই কভার করা। নিচে একটি রাবার জাতীয় আইও শিল্ড আছে, এটা ওয়াটার সিল্ড কভার, লাগিয়ে রাখলে গ্যাপ থাকে না। চলুন খুলে দেখি কি আছে ভেতরে। সব রকম ইনপুট এবং আউটপুট অপশন এখানে আছে। প্রথমত আছে চার্জিং পোর্ট, একটি টাইপ সি পোর্ট। 3 ঘন্টার কাছাকাছি সময় লাগে এটা ফুল চার্জ হতে। 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ারে চার্জ করতে হয়। সাধারণ টাইপ সি চার্জার দিয়েই চার্জ করা যায়, অথবা USB থেকেও চার্জ করা যায়। পাশাপাশি আউটডোরেও চার্জ করতে পারবেন যদি সাথে পাওয়ার ব্যাংক থাকে। এরপরে আছে একটি মেমোরি কার্ড স্লট। মাইক্রোএসডি মেমোরি কার্ড থেকেও অডিও প্লে করা যায়, অনেক সময় এটা দরকার হয়। উপরেই আছে একটি ফুল সাইজ USB টাইপ A পোর্ট, অর্থাৎ পেন ড্রাইভ থেকেও অডিও প্লে করা যায়, এটাও অনেক সময় দরকার হয়। সব শেষে আছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক। এটা দেওয়া হয়েছে অক্সিলারি অডিও ইনপুট দেওয়ার জন্য, অর্থাৎ চাইলে কম্পিউটার স্পিকার হিসেবে ব্যবহার করা যায়, অথবা ল্যাপটপে কেবল কানেকশন দিয়ে লাউড স্পিকার হিসেবে মুভি দেখা যায়। স্পিকারটিতে আরও আছে রেডিও অপশন, পছন্দের রেডিও স্টেশন শুনতে পারবেন। তবে এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, রেডিও প্লে করতে একটি টাইপ সি কেবল লাগিয়ে নিতে হয়, যেটা মূলত কাজ করে অ্যান্টেনা হিসেবে। স্পিকারটির উপরে আছে যাবতীয় কন্ট্রোল বাটন সেট, টোটাল আছে 5টি বাটন। মাঝখানে এটা হলো পাওয়ার বাটন, বাম পাশে এটা মোড বাটন। ব্লুটুথ, মেমোরি কার্ড, পেন ড্রাইভ কিংবা কেবল ইনপুট এটা দিয়ে সিলেক্ট করা যায়। পাশে এটা হলো লাইট কন্ট্রোল বাটন, লাইটিং মোড এটা দিয়ে চেঞ্জ করা যায়। পছন্দ অনুযায়ী লাইটিং সেট করা যায় কিংবা লং প্রেস করে অফ করেও রাখা যায়। এরপর এটা হলো TWS মোড বাটন, দারুণ একটি ফিচার TWS মোড। সেম দুটি স্পিকার থাকলে পেয়ার করে নেওয়া যায়, দুইটি স্পিকার দুই পাশে রেখে পাওয়া যায় স্টেরিও অডিও এক্সপেরিয়েন্স। পরে এটা হলো প্লে পজ বাটন, যে কোনো সময় অডিও পজ করে রাখা যায় কিংবা প্লে করা যায় সিঙ্গেল প্রেস করে। একই সাথে এই বাটনে আছে ব্লুটুথ কলিং অপশনস, ফোনে কানেক্টেড অবস্থায় ফোন কল আসলে রিসিভ করা যায়, এজন্য করতে হয় সিঙ্গেল প্রেস। 2 বার প্রেস করে লাস্ট নাম্বার ডায়াল করা যায় এবং কল চলা অবস্থায় লং প্রেস করে কলটি কেটে দেওয়া যায়। বাম পাশে বড়সড় দুইটি সিম্বল দেখতে পাবেন, একটি প্লাস এবং একটি মাইনাস সিম্বল। প্লাস বাটনে শর্ট প্রেসে ভলিউম বাড়ানো যায় এবং লং প্রেসে চলে যায় নেক্সট অডিওতে। মাইনাস বাটনে শর্ট প্রেসে ভলিউম কমে এবং লং প্রেসে চলে যায় আগের অডিওতে। বডির ডান পাশে দেখতে পাবেন ভাইব্রেশন মেমব্রেন, এটার কারণে বেটার বেস প্রডিউস হয়। সফট এবং ফ্লেক্সিবল উপাদানে তৈরি। চারপাশে দেখা যায় লাইটিং ইফেক্ট। চলুন দেখি কেমন ইফেক্ট হয়।
এমনই চমৎকার লাইটিং দেখা যায়, বিভিন্নভাবে চেঞ্জ করা যায়। এটার মাঝখানে একটি মেটাল জাতীয় পিস আছে, টেক্সচার হাতে ফিল করা যায়। বাকি রইল নিচের অংশ, রাবার জাতীয় উপাদানে একটি প্লেন সারফেস করা হয়েছে, টেবিল কিংবা প্লেন জায়গা দাঁড় করিয়ে রাখা যায়। ফুল ভলিউমে প্লে করলে স্পিকারটি যেহেতু কাঁপতে থাকে, এখানে রাবার থাকায় ভালো গ্রিপ পেয়ে যায়, ভাইব্রেশনেও সরে যায় না। ওয়্যারলেস কানেক্টিভিটি হিসেবে এটা আছে ব্লুটুথ 5.0, একটু আগের ভার্সন হলেও দেখলাম বোঝার উপায় নেই। রেঞ্জ এবং অডিও কোয়ালিটি ভালোই মনে হয়েছে। এই অংশের ভেতরে আছে 52 মিলিমিটার ড্রাইভার স্পিকার, একটি 4 ওহম লাউড স্পিকার, RMS পাওয়ার 8 ওয়াট, অর্থাৎ বেশ লাউড অডিও এটা প্রডিউস করে। ইনডোর কিংবা আউটডোর স্পিকারটি ব্যবহার করা যায়। 1800 মিলিঅ্যাম্পের ব্যাটারিতে এটা চলে। মিডিয়াম ভলিউমে সর্বোচ্চ 8 ঘন্টা অডিও প্লে করতে পারে। ব্লুটুথ অডিও ডিস্টেন্স 10 মিটার, ওপেন স্পেসে প্রায় 30 ফুট। স্পেশাল ফিচার হলো এটা IPX7 ওয়াটার রেটেড, পানিতে এটা ভেজানো যায়, সম্পূর্ণ ভিজে গেলেও নষ্ট হয় না। যে কোনো স্পিকারে আসল বিষয় হলো অডিও কোয়ালিটি। চলুন এবার অডিও টেস্ট করে ফেলি। পাওয়ার অন করলে এমনই সাউন্ড হয়। আমি এটা অডিও প্লে করব ব্লুটুথের মাধ্যমে, ফোনে কানেক্ট করে নেব। চলুন এবার শুনি কেমন সাউন্ড। বেশ ক্লিয়ার অডিও আমরা শুনতে পেলাম। ভালো লাগলো কারণ এটা অডিও ডিস্টরশন নেই, যদিও ভিডিওতে এটা বোঝানো মুশকিল। যথেষ্ট পরিমাণ লাউডনেস আছে এই স্পিকারে, ভালো ড্রাইভার স্পিকার তাই কানে হিট করে না। রুমের ভেতরে এটার ফুল সাউন্ড বেশি হয়ে যায়, আউটডোরে দারুণ শোনা যায়। ছোটোর মধ্যে বেশ ভালো একটি পোর্টেবল স্পিকার এটা, কোয়ালিটি স্পিকার হিসেবে এটা চয়েস করাই যায়। বিশেষ করে ব্র্যান্ডের গ্যাজেট যারা পছন্দ করেন তাদের জন্য এটা হবে ভালো একটি চয়েস। alflip.com এটা 2000-এর কমে পাবেন। অরিজিনাল ইউনিট পেতে তাদের কাছ থেকেই কিনুন। এই মুহূর্তে কত দাম দেখার জন্য এখনই চেক করুন ডেসক্রিপশন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। যাওয়ার আগে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন গ্যাজেট দেখতে অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।